হালেলুয়া, প্রভু স্তুতি হোক। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের আশীর্বাদে তো আমি আসতে পেরেছি, পিতার ধন্যবাদ হোক। তো তেমনি বলতে কি যে ঈশ্বরের কাছে যখন যে যা আসে, পিতা কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি যখন আমরা আরাধনাতে আসি, পিতার বাক্যতে আসি, পিতা আমাদেরকে আশীর্বাদ করে। তো তেমনি বলতে কি এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতাকে। পিতাকে সর্বদা মাথা থেকে পায়ের তালু মধ্যে চোখ, কান, মুখ, বডি, হার্ট, প্রেশার, গুপ্তস্থল অবশ্য কভারিং করে পিতা। পিতাকে আজকের পিতাকে এই মুহূর্তে এই যে দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদাই পিতাকে আজকে যে সুসমাচার করার জন্য পিতা ইউটিউব ফেসবুকের মধ্যে পিতাকে তুমি সেই সুযোগ করে দিয়েছো পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাকে, যে সকল সন্তানরা যারা এই মুহূর্তে ইউটিউব ফেসবুকের মধ্যে দেখছে পিতাকে, তাদেরকে তুমি ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা, তাদের ফ্যামিলিকে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে আজকের বিশেষ করে কি বাক্য ভোজন রয়েছে পিতা, আমি তো নয় পিতা, তুমি তো বলাবি পিতা। এই প্রার্থনা সেই মিষ্টিমের মহান যিশুর নাসিরের নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি ও থ্যাংক ইউ জিসাস নাম। তো আমরা ঈশ্বরের গৌরব হোক, যখন আমরা আরাধনাতে আসি, পিতার বাক্যতে আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে। তো তেমনি বলতে কি যে সর্বদাই যখন আমরা আরাধনাতে অ্যাকচুয়ালি আসি, যখন বাক্যতে আসি, পিতার বাক্য দ্বারা কি কথা বলে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন আমেন। তো তেমনি পিতা পুত্র পবিত্র আত্মা নামে বলতে কি যখন আমরা তার একমাত্র পুত্র নাম যখন লিই, বলে পিতার আগে, পিতাকে কার নাম আগে নিতে হবে? পিতার নাম আগে নিতে হবে, তারপরে তার পুত্র। তার পুত্র বলতে কি আমাদের সেই মহান যিশুকে পাঠিয়েছিল কি? পাপীদের জন্য পাঠিয়েছিল, পরিত্রাণ করার জন্য পাঠিয়েছিল। তো তেমনি পাপে মগ্ন হয়ে যায়, মানে দেশটা কি পাপে কি মগ্ন হয়েছে না হয়নি? তো তেমনি বলতে কি সবাই কিন্তু বলতে কি যে সঠিক শিক্ষাটা সঠিক আমরা কি করে জানবো? সবাই কিন্তু সত্যি কথা বলতে কি যে বিভিন্নভাবে তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু একটি সঠিক পথ পাওয়ার জন্য যে যেরকম ভাবে সে সেই রকম ভাবে বলতে কি করছে আজকে জীবনযাপন করছে, যাতে ভালো শিক্ষাটা যেন পাই, ভালো ভাবে চলতে পারি, সবাই কিন্তু এটা করছে। কিন্তু আমরা এক সময় যখন পীড়িত হয়েছিলাম, সত্যি কথা বলতে কি যখন আমি পীড়িত হয়েছিলাম, যখন আমি অসুস্থ হয়েছিলাম, বলতে কত ডাক্তার, কত কবিরাজ, কত তান্ত্রিক বলতে কি বহুত জায়গায় গেছি, কোথাও কিন্তু সেই পরিত্রাণ পাইনি। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আমাদের আত্মীয়ের মধ্যে একজন বলেছিল যে যিশুর নামে পরিত্রাণ আছে, তুমি ওই স্থানে যাও তো, যিশুর নামে পরিত্রাণ আছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যখন আমি যাই, আমার ফ্যামিলি যখন যায়, তো তেমনি বলতে কি যে খুবই সুন্দর যে আমি ওয়েস্ট বেঙ্গল যে সাগরদ্বীপ যে চার্চ যে ওপেন করেছে পিতা, সর্বদা আমি পিতার কাছে চেয়েছিলাম, যখন আমার বাবা যখন পীড়িত হয়, যখন অসুস্থ হয়, যখন ওই চার্চে যখন নিয়ে যায়, সে চার্চে নিয়ে আসার পরে তো তেমনি বলতে কি যখন ওই ব্যক্তি সুস্থ হয়, তো তেমনি নিজের বিষয়টা বলতে কি যখন আমি পীড়িত ছিলাম, মাথার যন্ত্রণা, পেটের পেন, বিভিন্ন দিক দিয়ে শয়তান আটক করতো। তো আর্থিক দিকে সব দিক দিয়ে কিন্তু বহুত প্রবলেম। কিন্তু পিতা পরমেশ্বরের যবে থেকে হাত ধরেছি, বলতে কি বলা যায়, পিতা যেইটাই দিচ্ছে ওইটা খুবই সুন্দর। তো তেমনি বলতে কি শান্তিটা সবথেকে বড় জিনিস। আমি কোথায় গেছি, কিন্তু যিশুর নামে যখন পরিত্রাণ পেলাম, যখন উদ্ধার পেলাম, আমি পিতার কাছে ছিলাম, পিতা পুত্র পবিত্র আত্মা নামে যখন আমার জীবনে যখন এই বাইবেলটা আসে, আমি বাইবেল যখন পড়ি, তখন বলতে কি চোখের জল আসতো, বাইবেল পড়তাম, চোখের জল আসতো, বাইবেল পড়তাম। তো তেমনি বলতে কি এইভাবে পড়তে পড়তে একটাই বচন আছে, তো তেমনি বলতে কি যে বাক্য বলেছে যে সর্বদাই যাচ্ছা করে দেবে, অনশন করে পাবে, দ্বারা আঘাত করো তোমার জন্য খুলে দেবে। পিতার কাছে চাওয়াটা অপরাধ নয়, তুমি চাও, অবশ্যই পিতা তোমাকে আশীর্বাদ করবে। অনেকে কিন্তু আজকে চাইছে, কিন্তু পিতার কাছে পরিত্রাণ পাওয়ার পরে কিন্তু তার পিছিয়ে যাচ্ছে। তো তেমনি বলতে কি যেন একটাই জিনিস আমরা যেন প্রার্থনা করতে যেন না ভুলি, আমরা যেন একে অপরের জন্য প্রার্থনা করা খুবই জরুরি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে পিতা ধূলিহীন থেকে যে পিতা তোমাকে উঠালো, যে পিতা সঠিক পথ দেখালো, যে পিতা সঠিক মার্গ দেখালো, তো তেমনি সেই পিতাকে আমরা যেন কখনো না ভুলি। যারা মসীয় সন্তান, যারা ঈশ্বরের সন্তান, অবশ্যই তারা নিশ্চয়ই দেখছে। তো তেমনি একটাই রিকোয়েস্ট, যেন আমরা পিতার কাছে যেন আসতে না ভুলি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন। তো আমরা বলতে কি এই মুহূর্তে যে প্রার্থনাতে যাব, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। পিতাকে স্বর্গ পিতার সিংহাসন, পিতার পাদবীর আমার ভারতবর্ষের ভূমিতে যেমন আমাকে সৃষ্টি করেছে পিতা, সেই ভূমির জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাড কভার করো পিতা। পিতাকে সর্বদা সেই জাতীয় সঙ্গীত, যে ভারতের যে জাতীয় সঙ্গীত পিতাকে, সেই জাতীয় সঙ্গীতের জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাড কভারিং করো পিতাকে, আরও দীর্ঘ পরমায় তুমি বাড়ো পিতা। বিশেষ করে যে যারা জাতীয় সঙ্গীত যারা বিশেষ করে যে গেয়েছে পিতাগো, তারা হয়তো পৃথিবীতে
আজকের বলতে তো নেই, কিন্তু সর্বদা তাদের জন্য প্রার্থনা করছি। যারা আছে, যারা আজও পর্যন্ত গাইছে পিতা, তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে যারা মৃত পিতাগো, তাদের আত্মার জন্য প্রার্থনা করছি। তোমার ব্লাড কভার করো পিতা। পিতাগো সেই আত্মার জন্য শান্তির জন্য প্রার্থনা করছি পিতাগো। জন লিখিত সুসমাচার 14:7 বলেছে পিতাগো, শান্তি আমি তোমাদের কাছে রেখেছি, আমারই শান্তি তোমার দান করেছি। জগৎ যেরূপ দান করবে সেরূপ দান না। পিতাগো তুমি আমার বিশ্বাস, তুমি শান্তির ঈশ্বর। আমার সেই ভারতবর্ষের মধ্যে তুমি শান্তি শৃঙ্খলাভাবে তুমি সর্বদাই সুরক্ষিত রাখো পিতা। তোমার ব্লাড কভার করলাম পিতা। বিশেষ করে এই মুহূর্তে আরও প্রার্থনা করছি সমস্ত ফৌজি কমান্ডো থেকে সবার জন্য প্রার্থনা করছি। যারা সৈনিক, বিশেষ করে আমার ইন্ডিয়ান সৈনিক, বিশেষ করে তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে সর্বদাই যারা বিশেষ করে প্রশাসনের থেকে সবার জন্য প্রার্থনা, তারা যে ডিউটি করছে পিতাগো, বিশেষ করে আমাদের জন্য প্রত্যেকটা ফ্যামিলি থেকে যে সকল সন্তান রয়েছে পিতাগো, সে সর্বদাই প্রত্যেকটা কাস্ট থেকেও আছে পিতাগো। সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বুদ্ধ হোক পিতাগো, সবার জন্য প্রার্থনা করছি। তাদেরকে সুরক্ষিত রাখো এবং প্রত্যেকটা ফ্যামিলির জন্য প্রার্থনা করছি। তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। তাদেরকে সর্বদাই তারা বিশেষ করে তাদের সন্তানকে তোমার দেশের জন্য যে সমর্পণ করেছে পিতাগো, তাদেরকে তুমি দীর্ঘ পরমায়ু দিয়ে তুমি আশীর্বাদ করো পিতা। পিতাগো এই মুহূর্তে প্রার্থনা করছি আমার গ্রাম প্রতিবাসী, আত্মীয়স্বজন, কুটুম্ব বন্ধু-বান্ধব সবার জন্য প্রার্থনা করছি। তুমি ব্লাড কভার করো পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতা। তুমি সুরক্ষিত বান ঈশ্বর পিতা। পিতাগো আমার জীবনে যে আগুভাই দেওয়ার জন্য, আমার জীবনে যে ফাস্টার দেওয়ার জন্য, আমার জীবনে বিশেষ করে যে নবী দেওয়ার জন্য, সেই গুরু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তাদেরকে তুমি সর্বদাই আরও তুমি প্রার্থনার লেভেল তাদেরকে বাড়াও পিতা। তারা বিশেষ করে তারা যে সুসমাচার করছে, তাদের তোমরা বিশেষ করে পিতাগো তাদেরকে তুমি আরও আগে বাড়াও পিতা। পিতাগো এই মুহূর্তে প্রার্থনা করছি আমার ভারতবর্ষ প্রত্যেকটা দেশের জন্য, যে অবস্থায় যারা আমার ফ্যামিলি প্রত্যেকটা ৭১ ফ্যামিলি এবং বিশেষ করে বিশ্বাসীরা তাদের সবার ফ্যামিলি যে জুড়ে আছে পিতাগো, তাদের সন্তানরা যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতা, তাদের প্রত্যেকজনের জন্য আমি প্রার্থনা করছি পিতা। তাদেরকে তুমি সুরক্ষিত রাখো যে অবস্থায় রয়েছে পিতাগো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সমস্ত দেশের জন্য প্রার্থনা করছি পিতাগো। সর্বদাই প্রার্থনা করছি কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, সাগরদ্বীপ ব্রাঞ্চ লাউসে কভার সেই ওয়েস্ট বেঙ্গল চার্চ তোমার ব্লাড কভার করো পিতা। হালেলুয়া মিনিস্ট্রি তুমি ব্লাড লাউসে কভার করো পিতা। তোমার ব্লাড কভার করো পিতা। তুমি উচ্চ স্তরে নিয়ে যাবে পিতাগো। সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো, যে এই মুহূর্তে সেই প্রার্থনা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানামে প্রশংসা করি পিতা। পিতাগো সর্বদা এই মুহূর্তে যে আরাধনাতে আসতে পেরেছি পিতা, তোমার সেই প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করলাম, যে অবস্থায় যারা কাজের মধ্যে রয়েছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। সর্বদাই এই মুহূর্তে যে অন্তর থেকে যতটা দিয়েছে পিতা, সর্বদা ব্যাঙ্গালোর এবং উড়িষ্যা ব্লাডসে কভারিং করে পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতা। হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ লাউসে কভারিং করে পিতা। সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো, সর্বদা প্রত্যেকটা দেশে প্রত্যেকটা রাজ্যের জন্য লাউসে কভারিং করে পিতা। দেশ বিদেশের মধ্যে প্রার্থনা করছি সর্বদাই সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক লাউসে কভারিং করে পিতা। পিতাগো সর্বদা অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা লাউসে কভারিং করে পিতা। সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা প্লেস লাউসে কভারিং করে পিতা। আমেরিকা, লন্ডন, সৌদি আরব লাউসে কভারিং করে পিতা। পিতাগো মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো, সর্বদা যারা আত্মার মধ্যে দিলে পিতাগো, সর্বদাই নেপাল, ভুটান লাউসে কভারিং করে পিতা। পিতাগো সর্বদাই পিতাগো আজকের এই মুহূর্তে যেই প্রার্থনা করার যে সুযোগ করে দিয়েছে পিতাগো, আর পৃথিবীর সমস্ত দেশের জন্য প্রার্থনা করছি তোমার ব্লাডসে কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো সর্বদাই আজকের যে কি বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলবে আমি তো নয় পিতা, তুমি তো 2 থেকে 3 জন যেখানে উপস্থিত পিতা, পুত্র, পবিত্র আত্মা তুমি তো সেই স্থানে উপস্থিত রয়েছে পিতা। পিতাগো সর্বদা আজকের এই প্রার্থনা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাগো বিশেষ করে প্রার্থনা করছি যে সকল সন্তানরা হাসপাতালে, বেডরুমে, যে সকল সন্তানরা ফুটপাতে অনাহারে, বেসাহারে, রেল স্টেশনে যে সকল সন্তান পেয়েছে তাদেরকে তুমি ব্লাডসে কভার করো পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতা। বিশেষ করে হার্ট ট্রাফিকের জন্য প্রার্থনা করছি পিতাগো, যারা সমুদ্রের মধ্যে যারা জীবনযাপন করছে পিতাগো, যাত্রা করছে তাদেরকে ব্লাডসে কভার করো তুমি সুরক্ষিত রাখো। যারা আকাশের মধ্যে যারা যাত্রা করছে তাদেরকে তুমি ব্লাডসে কভার করো তুমি সুরক্ষিত রাখো পিতা। যারা ভূমির মধ্যে যারা যাত্রা করছে পিতাগো, তাদেরকে বিশেষ করে তুমি ব্লাডসে কভার করো পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতা। সর্বদা এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন, আমেন, আমেন। তো তেমনি যে সর্বদাই যে আজকে আমরা সবার জন্য প্রার্থনা করলাম, তো তেমনি সর্বদাই যে এইভাবে প্রার্থনা হবে, ভজন হবে, বাক্য হবে, তো ঈশ্বরের কার্য, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যখন আমরা ঈশ্বরের আরাধনাতে আসি, পিতা আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে। তো তেমনি বলতে কি যে স্বর্গ রাজ্য বলতে কি সন্নিকটের মধ্যে, তাই না? তো আমরা সর্বদাই পরস্পর সবাই প্রার্থনা করব। অবশ্যই প্রার্থনা করা খুবই জরুরি। তো তেমনি বলতে কি আমরা একটা ভোজনে যাব, তারপরে আজকের হিন্দি এবং বাংলা অবশ্যই দুটো ল্যাঙ্গুয়েজে পিতা সেই সুসমাচার। তো তেমনি বলতে কি পিতাকে সম্মান করা। তো তেমনি পিতার আশীর্বাদে যে এই শেয়ারে বুঝতে পেরেছি। তো প্রভুর স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা প্রকাশিত বাক্য তার বিশেষ করে 3:20 কি বলেছিল
যে দেখো আমি দ্বারে দাঁড়িয়েছি, কেউ যদি আমার দ্বার খুলে দেয় সেও কি আমার সাথে ভোজন করিবে, সেও কি আমার সাথে পান করিবে। যে আওয়াজকে ধরতে পারে বলতে কি তার অর্ডিনারি একটা বলতে কি বুক না, এটা কি বাইবেল। তুমি যখন এর সঙ্গে এরকম কথা বলবে তখন পিতা কি বলবে, পিতা পুত্র পবিত্র আত্মা, তখন পিতা কি কথা বলবে। বাইবেল একটা জিনিস ভাববে, বাইবেল কিন্তু এইভাবে নিয়ে এলাম, এইরকম প্রণাম করলাম দিয়ে খুলে দিলাম এমন নয়। পিতার কাছে কি করতে হয়, আরাধনা করতে হয়। আরাধনা এইভাবে করতে হয় যে পিতা পুত্র পবিত্র আত্মা নামে, সেই বচনটা খোলার জন্য পিতা তুমি আমাকে শক্তি সেই সমাজ অভিষেক যেমন দিয়েছে পিতা, আজকে কি বাক্য ভোজন দিয়েছে তুমি বলবে। তো তেমনি বলতে কি যে সর্বদা যেন এক মনে ধ্যান করে পিতার কাছে যেন সেই বচনটা আমরা আসি, তখন পিতা কথা বলে। হালেলুয়া। তুমি যখন বাক্যর মধ্যে কথা বলে পিতা তোমাকে কি করবে, আশীর্বাদে পরিণত করবে, ফলে ফলবান করবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে যে এই চেয়ারের বিষয় কিন্তু আমি প্রার্থনাতে অবশ্যই যাব। তো তেমনি বলতে কি যে সর্বদা খুশির বিষয় আমি অবশ্যই প্রার্থনাতে যাব। যে একটা জিনিস কি যে আমি ওই বাক্যটা অবশ্যই শেয়ার করছি, কেন করছি অবশ্যই সবাই জানুক। তো অনেকে প্রশ্ন করে যে দাদা ভাই চেয়ারে বসে কিভাবে পিতার শেয়ার করো, চেয়ারে বসে বলতে কোনো বাক্য আছে, মানে হ্যাঁ বাক্য তো অবশ্যই আছে। তো তেমনি বলতে কি এইভাবে অনেকে কিন্তু প্রশ্ন করেছিল। তো তেমনি বলতে কি যে সর্বদা যে একটা জিনিস কি দাঁড়িয়েও প্রার্থনা আছে। তো তেমনি বলতে কি বসে বিভিন্ন রকমের প্রার্থনা আছে, প্রার্থনা করাটা কোনো বিষয় নয়। তো তেমনি এখানে বলছে যে প্রভুর বচন, যে আমরা বলতে কি যে প্রকাশিত বাক্য তার ৩ অধ্যায় তার ২০ পদে, দেখো আমি দ্বারে দাঁড়িয়েছি ও আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলে দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যখন বলতে কি তুমি তার সঙ্গে কথা বলবে, যে জয় করে, ২১ বলছে যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দেব, যেমন আমি আপনি জয় করেছি এবং আমার পিতার নিকটে আমার পিতার সহিত তার সিংহাসনে বসিয়াছি। হালেলুয়া। হালেলুয়া। যাহার কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীকে কি কইতেছে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা যখন আত্মার ভেসে আছি, পিতা পরমেশ্বরে ভেসে আছি, যখন বলতে কি মেন জিনিস বল কি প্রার্থনা, মেন জিনিস প্রার্থনা, আমি সর্বদা সেই প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোর মহানামে ধন্যবাদ করি, তোমার দাস হতে প্রার্থনা করছি যে সকল সন্তানরা যারা বিশেষ করে এই মুহূর্তে শুনছে পিতাগো, তারা বিশেষ করে এই জেরুজালেমের মধ্যে পিতাগো যে সকল সন্তানরা যারা আগামীকাল যে সানডে বিশ্রাম দিন গেছে পিতা তারা আসতে পারেনি, তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে যে সকল সন্তানরা যে আজকের বিশেষ করে যারা শুনছে তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তারা যেন সঠিক শিক্ষা জানতে পারে, সঠিক জ্ঞান নিতে পারে, সঠিক বুদ্ধি নিতে পারে পিতা। তারা যে পিছিয়ে যাচ্ছে তাদেরকে তুমি আগাও পিতা। এই আমার চাহা পিতাগো সর্বদা তোমার বাক্য অনুসারে আমি এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো। পিতাগো স্বর্গ পিতা সিংহাসন পৃথিবীর বাদে তোমার চরণতলে তোমার দাস হতে প্রার্থনা করছি, তাদেরকে তুমি শিক্ষাতে তুমি আরো আগে বাড়া যিশু নামতে, পিতা পুত্র পবিত্র আত্মা নামতে ছিলাম। আমেন আমেন আমেন। তো তেমনি বলতে কি যে আমরা যে বচনের বিষয় জানি না, পিতা আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে। তো তেমনি সবার জন্য আমরা প্রার্থনা করি, কেন করি? অবশ্যই প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি যে বিষয়টা বলতে কি বচন দ্বারা যখন কথা বলে পিতা পরমেশ্বর কি কথা বলে। হালেলুয়া। তো তেমনি আমরা যেটা জানি না সেটা কিন্তু পিতা আমাদেরকে জানিয়ে দেয়, তাই না? হালেলুয়া। তো পুরনো নিয়ম এবং নতুন নিয়ম অবশ্যই বলতে কি যে একটা পুরনো নিয়ম পড়বে, একটা নতুন নিয়ম কি অবশ্যই পড়ার দরকার। হালেলুয়া। তো তেমনি এখানে খুবই সুন্দর যে হিত উপদেশ তার 10 অধ্যায় 22 পদে প্রভুর বচন কি বলছে, আমরা সেই বাক্য অনুসারে যাব। সদাপ্রভু আশীর্বাদ ধনবান করে এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না। কি বলছে? সদাপ্রভুর আশীর্বাদ কি ধনবান করে, তিনি কি তাকে মনোদুঃখে দেয় না, তাকে রোগে গ্রস্তে রাখে না, তাকে সবসময় সুন্দরী পরিণত করে। কেন করে? সে কিন্তু আজ্ঞা অনুসারে চলে। সদাপ্রভুর বাক্যতে যখন আসবে যে পিতা পুত্র পবিত্র পিতাকে আজকের পর থেকে পিতা আমি কোনো রেস্টুরেন্টে নয়, কোনো চা দোকানে নয়, কোনো সর্বদাই পিতাগো আমি সর্বদা প্রভাতে তোমার চরণতলে আসবো, তোমার আরাধনাতে আসবো। কেন? তোমার বাক্য বলেছে পিতা, বিশেষ করে যে দ্বিতীয় বংশাবলী তার ৭ অধ্যায় ১৪ পদে বলেছে পিতাগো যে আমার প্রজারা যাহার নাম করতে আছে তাদের নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপতিতে ফিরে আমি স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। আমার বিশ্বাস পিতাগো তুমি সর্বদা সেই বাক্য অনুসারে যে আজকের বিশেষ করে যে সর্বদা তুমি যে বাক্য দিলে পিতাগো সেই রুটিন অনুসারে যেন আমি চলতে পারি। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যখন আমরা ঈশ্বরের কাছে পিতা আমাদেরকে আশীর্বাদ করে, আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা।
পিতা। এ হাত পিতা তোমার আছে পিতা গো, সে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চোখ কান মুখ বডি হার্ট পেশে গুপ্তস্থান লাশ কভারিং করে পিতা। আমি প্লেস করি ঈশ্বর পিতা গো সর্বদা যে সকল সন্তানরা শুনছে পিতা গো, যারা বিশেষ করে যে ঈশ্বরের সন্তান, বিশেষ করে যারা আত্মিক সন্তান তাদের জন্য প্রার্থনা করছি, যারা জানে না তাদের জন্য প্রার্থনা করছি। এ হাত পিতা তোমার আছে পিতা গো, তোমার ব্লাড সে কভার করো পিতা। সে দিয়ে প্রাণ আত্মা 5 দিন লাশ কভার করে যিশু নামতে, পিতা পুত্র পবিত্র আত্মার নাম চলা আমেন। ও গন্ধবান আত্মা, ও কুচিন্তা আত্মা, ও ব্যভিচার আত্মা আউট, কাম আউট যিশু নামতে। আজকের পথে সুন্দরী পরিণত করো পিতা পুত্র পবিত্র নাম চলা আমেন আমেন। তো তেমনি বলতে কি যখন আমরা বাক্যতে আসি পিতা আমাদের দ্বারা বলতে কি কথা বলে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যখন বাক্য অনুসারে আসবো, যখন বচন অনুসারে আসবো, পিতা আমাদের দ্বারা কি বলবে? কথা বলে। আমরা যদি বাক্যতে না জুড়ি, বচনে না জুড়ি, তাহলে কি করে হবে? তো ঈশ্বরের সন্তানরা তো মেন জিনিস কি, যে মেন কথা, যে একটা ভोजन যখন করবে তখন কিন্তু পিতা কথা বলে। वाक्य मतलब जो तुमको वचन में आना पड़ेगा, वचन में जिस टाइम में ये वचन के साथ क्या करना है? बात करना पड़ेगा। तो बात नहीं करेगा तो क्या होगा? हालेलुया। तो इस टाइम में आज हिंदी এবং বাংলা আমি সুসমাজ মানে পিতা সুসমাজ মানে সম্মান করার জন্য তো রাখছি, তো আমার তো কোনো ক্ষমতা, পিতার ইচ্ছা। तो तेमनी जे इस टाइम में हिद उपदेश था 10 का उसका 22 का वचन में क्या बोला है? हालेलुया। जे इस टाइम में बोला सदाबुर आशीर्वाद धनवान करता है, मतलब जो सदाबुर आशीर्वाद क्या करता है? धनवान करता है। एवं तिनी तार जो उसको विश्वास करता है उसको क्या? दुख नहीं देता है, मतलब जो दुख नहीं देता है, आंसू नहीं देता है, कुचिंता नहीं देता है, व्यभिचार नहीं देता है, कैंसिल करता है, उसको क्या देता है? आनंद देता है, खुशी देता है। जो परमेश्वर का वचन में जो जुड़ रहता है, मतलब हर टाइम जब मैं सुबह उठ के क्या करना है? सुबह उठ के मैं परमेश्वर का वचन में जाना पड़ेगा। सुबह उठ के रेस्टोरेंट में नहीं, बाजार में नहीं, चाय में नहीं, कॉफी में नहीं, परमेश्वर का वचन में आऊँगा। पिता परमेश्वर का वचन में आऊँगा। वचन में जब आएगा परमेश्वर का वो दिन क्या जाएगा? बहुत आनंद में जाएगा, बहुत खुशी में जाएगा। हालेलुया। सबसे बड़े बात मतलब जो वचन के साथ क्या करना है? बात करना है। हालेलुया। वचन के साथ क्या करना है? बात करना है। ये जब इसके साथ बात करेगा तुम्हारा साथ, कौन बात करता है? परमेश्वर बात करता है, परमेश्वर अंगीकार करता है। जी हमारा चरवा है, कोई उखड़ नहीं सकता जिस जगह में धागा लगा दिया। जो परमेश्वर का वचन में बोला है, जो जिहोवा मेरा की चरवा है, जिहोवा तुम्हारा साथ है, तो मुख से जब अंगीकार करेगा तो उसको क्या है? वो जिहोवा है। मतलब मुख से जब जब जिस टाइम में बोलते रहेगा परमेश्वर क्या करता है? नो एंटिंग, मतलब जो बड़ा बड़ा मिरेकल करता है। तुम क्या होता है उस टाइम में? पवित्र आत्मा से भरता है। हालेलुया। थैंक यू जीसास नेम, प्रेज द लॉर्ड। तो সর্বদাই যখন আমরা ঈশ্বরের আরাধনাতে আসি পিতা আমাদের পবিত্র আত্মার মধ্যে কি কন্ট্রোল করে। তো इस टाइम में प्रेयर में जाएगा আমার কথা। আমরা প্রভুর বচনে যাব প্রার্থনাতে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পিতাকে সর্বদা এই মুহূর্তে সেই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ পিতা। পিতাকে আমার দেহ প্রাণ আত্মা চোখ কান মুখ বডি হাসপাতাल कवर नहीं पिताको, पिताको आँख कान मुख ब्लड से कवर करता, मेरे गुप्त स्थान लाश कवर करता मेरे खुदा। इस टाइम में तुम कंट्रोल करो, तुम सही रास्ते देखो। आज का दिन के लिए धन्यवाद करता मेरे खुदा। आज का जो प्रे करने के लिए तुम जो लिया है तुम्हारे चरण में, स्वर्ग पिता सिंहासन और पृथ्वी पिता और चौकी। हालेलुया। तो पृथ्वी की पिता चौकी में लेके आया मेरे खुदा। थैंक यू जीसस प्रेज द लॉर्ड। तो मेरा विश्वास से मांगता हूं मेरे खुदा, आज जो वचन जो तुम जो दिया मेरे खुदा, धन्यवाद करता मेरे खुदा। आज जो वचन देख रहा है जो व्यक्ति, उसको लिए प्रेयर करता हूँ इस टाइम में, उसको आज से और आगे बढ़ा मेरे खुदा। यूट्यूब फेसबुक में तुम ब्लड से कवरिंग करो पिता। हर वचन शेयर करने के लिए उसको से समाध अभिषेक दो मेरे खुदा। मांगता हूँ इस समय पिता पुत्र पवित्र मांगता हूँ। आमेन आमेन आमेन। तो सब থেকে বড় জিনিস আমরা যখন जे अपन ज्ञान में घमंड मत करना, मतलब जे अपन ज्ञान में घमंड मत करना। जहाँ मेरा ज्ञान है, मतलब मेरा बुद्धि है, मेरा सब कुछ है, मेरा पैसा है, मेरा बंगला है, मेरा बाड़ी है, ऐसा मत सोचो। एक दिन तुम अकेला हो जाएगा, तुम्हारे पास कोई नहीं रहेगा। कौन रहेगा? परमेश्वर रहेगा। हालेलुया। परमेश्वर का वचन रहेगा। जो परमेश्वर से विश्वास करता है उसको क्या? अनंत जीवन मिलता है। हालेलुया। तो सबसे बड़ी बात है आज का वचन, जो आज का जो नया नया जो वचन जा रहा है, तो आप लोग डायरी में लिख सकता है। हालेलुया, प्रभु स्तुति হোক। তো সব থেকে বড় জিনিস যে আমরা বচনের থেকে অনেক জিনিস জানতে পারছি। গালাতীয় তার 31 অধ্যায় তার 28 পদ প্রভুর বচন কি বলছে? জলের মধ্যে দিয়া চলিবে আর সপ্তম দিবসে তোমরা আপন আপন বস্ত্র ধুত করিবে, তাহাতে সূচি হইবে, পরে শিবিরে প্রবেশ করিবে। একটা জিনিস শুনবে যে বাসি খাওয়ার, সেটা কি ভালো?
তাহলে আমরা কি টাটকা খাবার খাবো, তাই না? তো তেমনি বলতে কি আমরা যখন কাপড় বা ড্রেসটা যখন পরি, যে সকল সন্তান যখন পিতার আরাধনাতে আসি পবিত্র সহকারে আসতে হয়। সেটা যেন ধুত হয়, সেটা যেন পরিষ্কার হয়। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। আমরা সবাই কি জানি? কিন্তু এই বাক্যটা অবশ্যই আপনারা লিখে নিতে পারো। তো তেমনি বলতে কি গালাতীয় পুস্তক তার বিশেষ করে 31 অধ্যায় 24 पद, हालेलुया 24 पद, प्रभु स्तुति हो। तो तेमनी जे हम लोग जे वचन का बारे में जो बात करता है, मतलब जे ये जो कपड़ा कपड़ा क्या करना है, क्लीन करना है। क्लीन नहीं करेगा तो वो गंदा कपड़ा पहनने के आएगा तो वो क्या होगा, उसमें अच्छा होगा? तो अच्छा कपड़ा पहनना पड़ेगा, उसको धोना पड़ता है। जिस टाइम में प्रेयर करता है उस टाइम में क्या वो तुम्हारा जो कपड़ा है वो शुद्ध होना चाहिए। मतलब प्रभु का वचन बोल रहा है, हालेलुया। क्या करना है? धोना है, हालेलुया। तो इस टाइम में जो प्रभु का वचन जो बोल रहा है, तो प्रभु का वचन तुम पढ़ो, तुमको पता चलेगा। मतलब जो जो वचन में चलेगा तो उसको पूरा पता चलेगा। गणना पुस्तक उसका 31 अध्याय उसका 24 का वचन में प्रभु का वचन बोला है, हालेलुया। যে সর্বদাই আবারও বলছি যে গণনা পুস্তক তার বিশেষ করে 31 অধ্যায় 24 পদে কি বলছে? জলের মধ্য দিয়া চলিবে, আর সমস্ত দিবসে তোমার আপন আপন বস্ত্র ধুত করিবে, তাহাতে সূচি হইবে, পরে শিবিরে প্রবেশ করিবে। তখন শিবিরে প্রবেশ করে বলতে কি তুমি তখন আত্মিকতায় প্রবেশ করতে পারবে। আমরা অনেক জিনিস কিন্তু জানি না, কিন্তু আজকের আমরা জানতে পারছি। তো তেমনি ড্রেসটাকে যেমন পরিষ্কার আছে, নিজের দেহটাকে পরিষ্কার করা অবশ্যই দরকার। তো তেমনি বলতে কি নিজের মুখে অঙ্গীকার করে যে আমার শরীর থেকে কুচিন্তা আত্মা, ব্যভিচার আত্মা, অহংকার আত্মা ও গন্ধবানক আত্মা ও প্যারালিসিস আত্মা সর্বদা ক্যান্সার আত্মা আউট যিশু নামতে, আউট যিশু নাম, পথরে দেওয়া আত্মা আউট যিশু নাম, গ্যাস্ট্রিক আত্মা আউট যিশু নামতে। তোর কোনো অধিকার নেই শয়তান, তুই দূর হ যিশু নামতে। তুমি যখন ডিক্লেয়ার করে যিশু নামতে, ফায়ার যিশু নাম, কাম আউট যিশু নামতে, গন্ধবানক আত্মা আউট যিশু নামতে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। তুমি যখন অঙ্গীকার করবে, তুমি যখন বাক্য অনুসারে যখন বলতে কি যখন ক্লিন করবে, তখন বলতে কি ও থাকতে পারবে না, हालेलुया। যে सबसे बड़ी बात है, जिस टाइम में प्रेम आएगा उस टाइम में उसको क्या करना है, तुमको अंगीकार करना है, पॉजिटिव अंगीकार करना है। जब मेरा से गंधा का आत्मा, गंधापन का आत्मा, कुचिंता आत्मा, व्यभिचार आत्मा, कैंसर आत्मा, पैरालिसिस आत्मा आउट, पैरालिसिस आत्मा आउट, गंधापन का आत्मा आउट, कुचिंता आत्मा आउट, व्यभिचार आत्मा आउट, गैस्ट्रिक आत्मा आउट, যিশু নামতে। টাচ ফায়ার, आई एम प्लेस যিশু নামতে, आई एम प्लेस যিশু নামতে। माथा থেকে पायर तल পর্যন্ত, माथा से पा तक हर चीज, आँख कान मुख चोख बॉडी हार्ट पेशिया गुप्त स्थान किडनी लाश कवर कर যিশু নামতে। রিবা শাখানা বা উখার যা গন্ধবান আত্মা, উখার যা গন্ধবান আত্মা আউট যিশু নামতে। রিবা শাখানা বা হোসানার বা খন্দনা উখার যা আউট যিশু নামতে। হয়তো বলতে কি যে সর্বদা এই মুহূর্তে আমার বিশ্বাস তুমি সুন্দর করলে, তোমার মধ্যে অন্য ভাষা আসতে বলো না, যদি আসে বাইবেল থেকে বচন বলো যিশু নামতে। মার্কেট বিশেষ করে 11 22 পদে যিশু উত্তর করে কইলেন, ঈশ্বর বিশ্বাস রাখো, আমি তো সত্য কইতেছি, যে কেউ পর্বত কাপড়ে সমুদ্র বাড়ির মধ্যে আউট আউট আউট, কাম আউট কাম আউট কাম আউট, গন্ধবান কাপমা আউট যিশু নামতে। আমার শরীর से निकाला যিশু নামতে, আউট যিশু নামতে। তাদেরকে জ্বালাতে রাগ করতে শয়তান ভাগ যিশু নামতে। আমি স্টপ করে ব্লক যিশু নামতে। ও সনার বা খন্দর উখার যিশু নামতে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন আমেন আমেন। যে সর্বদা যখন আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের আরাধনাতে আসি, ঈশ্বর তখন কি করে? বড় বড় মিরাকেল করে, তাই না? বড় বড় মিরাকেল করে। যখন ঈশ্বরের আরাধনাতে আসবে, পিতার বাক্যতে আসবে, তখন পিতা কি করবে? পুত্র নামে বলতে কি বড় বড় আশীর্বাদ করবে, যখন তুমি আজ্ঞা অনুসারে চলবে, हालेलुया। नेक्स्ट वचने যাব। तो तेमनी बोलते कि একটা भोजन হবে, तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, हो आनंद मिलता है, आनंद मिलता है, हो आनंद मिलता है। तारीफ करने से क्या मिलता है? आनंद मिलता है। তুমি যখন প্রভুর কাছে যখন আসো, ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বর তোমার অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানের প্রশংসা করি, তার যখন প্রশংসা করো, কেন তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। তো তেমনি তার যখন আরাধনা পিতা কি করবে? তখন তোমাকে আরো আশীর্বাদে পরিণত করবে, हालेलुया। যখন তুমি বচনের মধ্যে আসবে, যখন তুমি ভোজনের মধ্যে আসবে, পিতা কি করবে? বড় বড় মিরাকেল করবে, हालेलुया। প্রভু স্তুতি হোক। তো নেক্সট বাক্যতে যাব, যাত্রা পুস্তক। যাত্রা পুস্তক তার 25 অধ্যায় 1 পদে প্রভুর বচন কি বলছে? 1 থেকে 2 পদ পর্যন্ত। পরে সদাপ্রভু মসিহকে কহিলেন, তুমি ইসরায়েলের সন্তানদিগকে আমার নিয়ম উপহার সংগ্রহ করিতে বলো, হৃদয়ে
হৃদয়ের ইচ্ছায় যে নিবেদন করে তাহা হইতে তোমরা আমার সেই উপহার গ্রহণ করিও। হালেলুয়া। তাহলে কি বলছে যে আমার সেই উপহার তোমরা কি গ্রহণ করো। হালেলুয়া। প্রভু স্তুতি হোক যে সর্বদা প্রত্যেকটা মানুষকে তোমরা কি পিতার কথা বলো, পরমেশ্বরের কথা বলো। পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে, তাই না? হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। তো তেমনি আমরা অনেক জিনিস জানি না, আমরা কিন্তু জানতে পারছি। প্রভু স্তুতি হোক। আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন, পৃথিবীর পাদবীর তোমার চরণতলে আজকের এই মুহূর্তে বাক্য দুয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা আজকে যে শুনছে পিতা গো, তারা ইউটিউব, ফেসবুক মধ্যে তাদেরকে তুমি আশীর্বাদ করো, তারা যেন তাদেরকেও বিশ্বাস করে পিতা গো। আমাকে যেমন অন্ধকার জগতে আলোর জ্যোতি থেকে দেখেছো পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি অন্ধকার জগৎ থেকে আলোর জ্যোতি দেখো পিতা। তাদেরকে সঠিক শিক্ষা দাও পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। হালেলুয়া। জয় যিশু। প্রভু স্তুতি হোক। সবাইকে ঈশ্বর ভালো রাখুক। আজকের এই মুহূর্তে প্রার্থনা তোমরা অবশ্যই যারা শুনছো, পিতা তোমাকে আরো আগে বাড়াবে। যারা বিশ্বাস মানে যারা বলতে কি যে বিশ্বাসটা সব থেকে বড় জিনিস, তাহলে বলতে কি মথিলিখিত সুসমাচার তার ১ অধ্যায় তার ৭ পদে কি বলে গেছে যে তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও। আমার কোনো বিচার করার কোনো ক্ষমতা নেই। পরস্পর একটা জিনিস কি যে মেন জিনিস বলতে কি, যখন আমরা অনেক সময় বলতে কি যে বিচার নিয়ে আসে, শয়তান নিয়ে আসে, যেন এটা না আমাদের থেকে কি করতে হবে? দূর করতে হবে। যে পিতা তুমি আমাকে সেই সঠিক পথ দেখো। প্রত্যেকদিন রোজ তুমি প্রভাতে উঠে, সকালবেলা উঠে পিতার কাছে ভোরের প্রার্থনা অবশ্যই করবে যে যিশুর নামে পরিত্রাণ আছে যারা নতুন জন, অবশ্যই যে পিতা তুমি উদ্ধারকর্তা মালিক। আমরা শুনেছি তুমি পাপীদের জন্য আসছো। তো তেমনি বলতে কি মথিলিখিত সুসমাচার বিশেষ করে তার ৯ অধ্যায় ১০ পদে ওখানে পরিষ্কার হবে যে যিশু বলেছিল যে কি বলেছিল যে আমি ভালো মানুষের জন্য নয় কিন্তু পীড়িতের জন্য আসছি। পীড়িতের জন্য আসছে, পাপীদের জন্য আসছে। ওখানে কিন্তু সব বিষয়টা আমি বচন অনেক আগে শেয়ার করেছিলাম। তো তেমনি জাত নয়, ধর্ম নয়, কিন্তু আমাদেরকে বদলাতে এসছে। হালেলুইয়া। প্রভু স্তুতি হোক। আমরা যেন সঠিকভাবে সেইভাবে চলতে পারি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে ছিলাম যে সকল সন্তানরা তারাও যেন এইভাবে প্রার্থনা করে যে পিতা আজকের দিনটা তুমি সুন্দরভাবে চালাও, যেমন আমরা যেন সুন্দরভাবে চলতে পারি, আমরা সঠিকভাবে জানতে পারি। তো তেমনি বলতে কি জয় যিশু। প্রভু স্তুতি হোক। সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ কৃষ্ণ। আমেন।